আল্লাহ তাআলা বলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। দুইটা কথা আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করেছেন। তার একটা বলেছেন সালাত আদায় করে সাহায্য চাইতে হবে, আর একটা বলেছেন ধৈর্যের পরিচয় দিয়ে সাহায্য চাইতে হবে। আমি বললাম আর তাৎক্ষণিক হয়ে গেল, এমনটা নাও হতে পারে। অবশ্যই আমি যেটা চাচ্ছি সেটা দেরিও হতে পারে। দেরি হয় স্বাভাবিক ব্যাপার। দেরি হওয়ারই লক্ষণ অনেক দেখা যায়। তার একটি হচ্ছে এই বুখারী মুসলিমের একটি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, সিজদা করলে আবু জাহালের এটা খুব খারাপ লাগতো। তো আবু জাহাল বলেছিল, মোহাম্মদ যখন সিজদা করতে যাবে তখন তার মাথায় একটা উটের ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, এটা তোমরা কে করতে পারো? তো একজন বলল, আমি আছি, আমি সেটা পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেলেন তখন সে লোকটি উটের ভুঁড়িটি নিয়ে এসে তার মাথার উপরে চাপিয়ে দিল। কেউ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার আব্বার অবস্থা এই। তিনি দৌড়িয়ে গেলেন, মাথার উপর থেকে উটের ভুঁড়িটি সরানোর পরে তাদেরকে গালি দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা এদের ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান অবস্থায় তাদের জন্য বদদোয়া করে তার বদদোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। অপদস্থ হয়েছিলেন মক্কায়, আর বাস্তব ঘটনা ঘটেছিল, যারা অপদস্থ করেছিল তারা ধ্বংস হয়ে গেছিল বদরের যুদ্ধে বহুদিন পরে, প্রায় 12 বছর। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিপদগ্রস্ত অবস্থায় দোয়াটি কবুল হতে দীর্ঘ সময় লাগে, তার প্রমাণ এটাই। তবে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর নিকটে বিপদের কথাটি বলতে হবে। সবার জানা কথা, ইয়াকুব আলাইহিস সালামের অনেক ছেলে ছিল। তার একটি ছেলে ছিল ইউসুফ। ইউসুফকে তিনি বেশি ভালোবাসতেন বলে অন্য ছেলেরা মনে করত। এক পর্যায়ে অন্য ছেলেরা বলল, আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দেন, ও আমাদের সাথে থাকবে, আমাদের সাথে খেলাধুলা করবে, আমরা যেখানে কাপড় চোপড় রাখবো সেখানেও দেখাশোনা করবে। তখনই ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ভয় হয় ইউসুফকে বাঘে ধরে খেয়ে নিতে পারে। তখন তারা বলল, বলেন কি আপনি, আমরা একটি জামাত রয়েছি আর ইউসুফকে বাঘে ধরে খাবে, এটা কেমন হয়? শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন। যা ঘটার তাই ঘটল। তারা ইউসুফ আলাইহিস সালামকে ইদারায় ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটিতে কোনো পশু প্রাণী জবে করে তার গায়ের রক্ত লাগিয়ে দিল। তারপরে বিকালে সন্ধ্যার সময় এসে সবাই বলছে, আব্বা দেখেন, আমরা তো কাপড় চোপড় রেখে তাকে পাহারা দিতে দিয়ে খেলাধুলা করছিলাম, তাকে বাঘে ধরে খেয়ে নিয়েছে। আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না। এ দেখেন জামাতে গায়ে জামাতে রক্ত লেগে আছে। আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, কিন্তু এ দেখেন জামাতে রক্ত ছিল ঠিক, তবে জামা কোনো জায়গায় ছিঁড়ে ছোটা ছিল না। তাতে তার সন্দেহ হয়েছিল, এটা হয় কি করে, বাঘে যদি জামা খাই, বাঘে যদি ছেলেকে ধরে খাই, তাহলে জামা কোনো জায়গায় ছিঁড়ে ছুটে যাবে, এটাই স্বাভাবিক। তখন তিনি বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছো, এই মুহূর্তে আমি ধৈর্য ধারণ করি। তাই তিনি ধৈর্যের পরিচয় দিয়ে প্রার্থনা করতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমি ধৈর্য ধারণ করছি, তুমি ইউসুফকে ফিরিয়ে দাও। দিনরাত তিনি প্রার্থনা করতে লাগলেন। দিন যায় রাত্রি যায়, ইউসুফকে ইদারা থেকে বের করে তারা বিক্রি করলো। ইউসুফের ভাইরাই প্রথমত বিক্রি করলো, তারপরে যারা কিনে নিয়ে গেলো তারা মিশরের এক পর্যায়ে এক এলাকায় বাদশার নিকট বিক্রি করলো। বাদশাহ ইউসুফকে কিনে নিয়ে বাড়িতে থাকতে দিলেন। তার স্ত্রী জুলাইখাকে বললেন, এইটা খুব ভালো ছেলে, আমরা একে ছেলে হিসেবে গ্রহণ করে নেব, আমাদের কোনো ছেলে নেই, একে তুমি লালন পালন করো। ইউসুফ সেই বাড়িতে লালন পালন হতে লাগলেন। ইউসুফ এক পর্যায়ে বড় হয়ে গেল। জুলাইখা তার সাথে অন্যায় করতে চাইল। অন্যায়ের শেষ পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে আগে আগে বের হয়ে পালাতে লাগলেন। পিছন থেকে জুলাইখা তাকে ধরে ফেলল জামা, জোর করে তিনি বের হয়ে গেলেন, জামা তার হাতে ছিঁড়ে থেকে গেল। আগে আগে বের হলেন ইউসুফ আলাইহিস সালাম, পিছনে পিছনে বের হলো জুলাইখা। সেখানেই ছিল জুলাইখার স্বামী। দৃশ্য ভয়াবহ। জুলাইখা বলল, যাকে আপনি বাড়িতে রেখেছেন খানা পানি দেওয়ার জন্য, লালন পালনের জন্য, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, তার কি শাস্তি হতে পারে?
আপনি দেশের বাদশা কি শাস্তি করবেন বা দিবেনই কি? আমি শাস্তি ঘোষণা করছি, হয় তাকে যথাযথ পিটন দিতে হবে, নইলে তাকে জেলখানায় বন্দি করতে হবে। জেল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের প্রায় 12 বছর। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে তাকে জেল থেকে বের করার জন্য একটা লোক আসলো। তবু সেটা স্বপ্নের ঘটনায়। একটি লোক এসে বলল, আপনাকে দেশের সরকার ডেকে পাঠিয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন, বলো কি? বাদশাকে গিয়ে বলো জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে অন্যায় আমি করেছি, ইউসুফ অন্যায় করেনি, ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেলখানা থেকে বের হব না। এই কথা তাকে খোলা মাঠে ঘোষণা দিতে হবে। ফিরে এসে ইউসুফের এই হংকারজনক বক্তব্য জানিয়ে দেওয়া হলো বাদশাকে। বাদশাহ জুলাইখাকে বলল, ঘটনা এই। জুলাইখা জাতির সামনে বলল, হ্যাঁ ইউসুফ ঠিক বলেছে, আমি অন্যায় করেছিলাম, ইউসুফ অন্যায় করেনি। আমি অন্যায়ের জন্য সব দরজা বন্ধ করেছিলাম। ইউসুফকে বলেছিলাম, ইউসুফ তুমি অন্যায় লিপ্ত হও। ইউসুফ বলেছিল, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি? আহসানা মাসায়া রব্বি, আমার প্রতিপালক আমাকে ভালো জায়গা থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার সাথে অন্যায় করে আমি মালিকের সাথে খিয়ানত করতে পারি না। যারা অন্যায় করে তারা জালেম, সে বিপদগ্রস্ত হবে। সেই কথা ইউসুফ বলেছিল। আমি নিজে থেকে তাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করেছিলাম। ইউসুফ অন্যায় করেনি, এ কথাই ঠিক। এই ঘোষণা দিয়ে ইউসুফ জেলখানা থেকে বের হলেন। বাদশাহ তাকে সমর্থন করলো, দায়িত্ব দিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে পিতামাতাকে ডেকে পাঠালেন। ভাইয়ের ও পিতামাতা ইউসুফের সাথে সাক্ষাৎ করলেন। সবাই এক পর্যায়ে পরস্পরই সাক্ষাৎ হলো। বলছিলাম, ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করছিলেন, বিপদে পড়ে দোয়া করছিলেন, ছেলে হারিয়ে গেছে। দোয়া করতে করতে চোখের পানি আর নেই, চোখে তিনি ভালো দেখতে পেতেন না। এক পর্যায়ে ইউসুফকে পেয়ে গেলেন, চোখ তিনি ফিরিয়ে গেলেন। অনুমান করা যায় তিনি বিপদগ্রস্ত হয়ে দোয়া করেছিলেন প্রায় 25 বছর যাবৎ। 20 থেকে 25 থেকে 30 বছর যাবৎ দোয়া প্রার্থনা করার পরে তার দোয়া কবুল হয়েছিল, তিনি ছেলেকে ফিরিয়ে পেয়েছিলেন। বিপদগ্রস্ত অবস্থায় দোয়া করলেই তাৎক্ষণিক দোয়া কবুল হবে তা নাও হতে পারে, দেরিও হতে পারে। যার কারণেই আয়েশা বলেছিলেন, আমার ধৈর্য ইউসুফের ধৈর্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খালাকে সাথে নিয়ে বাইরে টয়লেটে গেছিলেন। তখন সাধারণত মাঠে পেশাব পায়খানা করা হতো। খালার সাথে তিনি পেশাব পায়খানা করে ফিরে আসছেন। তার খালা হঠাৎ করে পায়ে কাপড় বেঁধে পড়ে গেলেন। পড়ে গিয়ে বলছেন, মেস্তা ধ্বংস হোক। মেস্তাই হচ্ছে তার ছেলে, কিন্তু মেস্তা ছিলেন বাদরি সাহাবী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিতার সাথে বুদ্ধিমতী মহিলা, তিনি চট করে খেপে বললেন, বলেন কি খালা? মেস্তা হচ্ছে বাদরি সাহাবী, তিনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এ মালুম আসে তুম কাদ গাফারতু লাকুম, এই বদরের যুদ্ধে উপস্থিত যোদ্ধারা সাহাবীরা, আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিয়েছি, তোমাদের যা ইচ্ছা তাই করো। বাদরি সাহাবী হচ্ছে এত উন্নত মানের, এত সম্মানী সাহাবী, আপনি তার ব্যাপারে বলছেন মেস্তা ধ্বংস হোক। খালা বলেন কি কথা? তখন খালা বলছেন, তুমি কি জানো ঘটনা কি? ঘটনা কি খালা? তুমি নাকি অন্যায় করেছো সাফনের মুআত্তালের সাথে, সেই কথা মেস্তা বলে বেড়াচ্ছে। তাই আমি অন্যায় করেছি, অশ্লীল কাজ করছি, এই কথা মেস্তা বলে বেড়াচ্ছে। হ্যাঁ, এই কথা মেস্তা বলে বেড়াচ্ছে। আচ্ছা খালা, এই কথা কি আমার আব্বা শুনেছেন? হ্যাঁ, তোমার আব্বা শুনেছেন। আচ্ছা খালা, এই কথা কি আমার আম্মা শুনেছেন? হ্যাঁ, তোমার আম্মা শুনেছেন। আচ্ছা খালা, এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন? হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনেছেন। এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন, তখন তিনি বললেন, আমাকে আমার আব্বার বাসায় চলে যাওয়ার অনুমতি দেন। তিনি তার পিতার বাসায় চলে গেলেন। এক পর্যায়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, তুমি যদি অন্যায় করে থাকো তাহলে বলো আমি অন্যায় করেছি, আর যদি না করে থাকো তাহলে বলো আমি অন্যায় করিনি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলেন কি আপনি? আমি যদি বলি আজকে না, তাহলে জনগণ বলবে কইরা বলছে না, আর আমি যদি বলি হ্যাঁ, তাহলে মিথ্যা হবে সত্য। আপনি আমাকে এভাবে কথা বলেন মানে? আমি আয়েশা যদি আজকে বলি না, আমি অশ্লীল কাজ করিনি, তাহলে জনগণ বলবে না না ও করে বলছে না, আর আমি যদি বলি হ্যাঁ, তাহলে মিথ্যা হবে সত্য। আমি কোনটাই বলতে পারি না। সাবরি কা সাবরে আবে ইউসুফ, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো। ছেলে হারিয়ে গিয়ে ইউসুফের বাপ যদি 25-30 বছর যাবৎ ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আমি এই বিপদগ্রস্ত অবস্থায় ধৈর্য ধারণ করতে পারি না। দেখি আমি ধৈর্য ধারণ করি উপর থেকে কি ফয়সালা আসে।
29 দিন পরে ফয়সালা আসলো, জায়েশা অশ্লীল কাজে লিপ্ত হননি, মেস্তা মিথ্যা কথা বলেছে, সাফন যারা মুনাফিক তারা সমাজে মিথ্যা কথা বলছে। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ বিপদগ্রস্ত হবে এ কথাই স্বাভাবিক। ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্যের পরিচয় দিয়ে এবং সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে তাদের সাথেই থাকেন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করার সময় কিছু বলে নিয়ে কিছু করে নিয়ে ধৈর্য ধারণ করবেন, তার নাম ধৈর্য নয়। সুন্দর ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বলেন, অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা অনেক কথা বলে, সেসব কথার উপরে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। তারা বলে মোহাম্মদ জাদুগার, তারা বলে মোহাম্মদ যা রাতে তৈরি করেছে তা জাদু, তারা বলে মোহাম্মদ গণক, মোহাম্মদ যা মুখে কোরআন মাজিদ বলে তা গণকই, তারা বলে মোহাম্মদ কবি, যা বলে কোরআন মাজিদ তা হচ্ছে কবিতা। তারা বলে মোহাম্মদ পাগল হয়েছে। ছি 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 ছি, ও বলছে 360 জন মাবুদ নয়, মাত্র একজন, সেও সপ্তম আকাশের উপরে আছে। এই কথা কি আর মানা যায়? তাকে দেশ থেকে তাড়িয়ে দাও, তাকে জেলখানায় বন্দি করে দাও, তাকে হত্যা করো, তার গায়ে কুকুর লাগিয়ে দাও। সে কুলাঙ্গার জাতির জন্য, পরিবারের জন্য, বংশের জন্য সে কুলাঙ্গার। তাকে হত্যা করো, তাকে জেলখানায় বন্দি করো, তাকে দেশ থেকে তাড়িয়ে দাও। ছি 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 ছি, এটা হয় কি করে? এটা একটা বিরাট আশ্চর্য। 300 জন মাহবুদ, 360 জন মাহবুদ, একজন হয় কি করে? ও পাগল হয়েছে, তার মাথা বিকৃত হয়েছে। ওকে উপরিতে ধরেছে, ওকে জিনে ধরেছে। সবাই বলছে ও পাগল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী পাগল নন। জামাদ ইবনে সালাবা একজন কবিরাজ, জিনে ধরলে উপরিতে ধরলে ভালো করতে পারে। সে তার আত্মীয় স্বজনের কাছে এসে বলছে, শুনছি মোহাম্মদ নাকি পাগল হয়েছে। কোথায় সে? ওকে নাকি জিনে ধরেছে। ওই যে মোহাম্মদ, ওকে জিনে ধরেছে, ওকে উপরিতে ধরেছে, ও পাগল হয়েছে। সে লোকটি মোহাম্মদের কাছে গিয়ে বলছে, তোমাকে নাকি উপরিতে ধরেছে, তোমাকে নাকি জিনে ধরেছে, তুমি নাকি পাগল হয়েছ, তোমার মস্তিষ্ক নাকি বিকৃত হয়েছে। আমি পাগলামি ভালো করতে পারি, আমি কিছু বলতে পারি। তো জামাদ ইবনে সালাবার এই কথার উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন। তাই বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। শেষ পর্যন্ত বলতে না বলতেই কবিরাজ বলছে, ইকরা মারাতান উকরা। আবার পড়েন তো আপনি কি বললেন, কি পড়েন তো আপনি, আবার পড়েন তো কি পড়লেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পড়লেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। শেষ পর্যন্ত পড়তে পড়তে এই কবিরাজ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজ বুঝতে পারলো পাগলামি আমার ভিতরে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পাগলামি নেই। ধৈর্যের পরিচয় দিয়েই তাকে দিন কাটাতে হয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যা তিনি বলবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। তবু তিনি পরিস্থিতি অনুযায়ী কাজ করেছেন, তিনি ধৈর্যের পরিচয় দিয়ে থেকেছেন যা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, ধৈর্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন। তাই তিনি বলেছেন, তোমরা বিপদগ্রস্ত হলে আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সহিত। 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু করে তিনি দেখিয়ে বলছেন, মান তাওয়াজ্জা ওযুই হাজা। আমি যেভাবে ওযু করলাম, এইভাবে যদি কোনো মানুষ ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপর 2 রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, আর 2 রাকাত সালাত আদায় করতে গিয়ে মনে মনে কিছু না বলে, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সব পাপ ক্ষমা করে দিবেন। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে যদি মানুষ 2 রাকাত সালাত আদায় করে আর তার মনের কথাটা বলে, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন এবং তার পাপকে ক্ষমা করে দিবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইসনুল উজুয়া, যে কোনো মুসলিম পুরুষ নারী ওযু করে, সুন্দর করে ওযু করে, ইসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুন্দর করে ওযু করে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ,
তার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে, সে তার উদ্দেশ্যে পৌঁছে যেতে পারবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেন। তিনি বলেন, মান সাল্লা রাকাতাইন, কেউ যদি ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালাম ইয়াসুফ ফিহিমা, আর 2 রাকাত সালাতে যদি অলসতা না করে, গাফেল না হয়, বেখেয়াল না হয়, কেননা আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। এই কথা স্মরণ করো, সেই কথা স্মরণ করো। আল্লাহু আকবার বলার পরে দেখবে যে আমি অনেকক্ষণ পরে দেখছি, ওহ আমি তো সালাত আদায় করছি, তার মানে কোথা থেকে কোথায় চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে অলসতা ছাড়াই 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু বলে, তাহলে তা কবুল করবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আল্লাহ রাসূল সকাল করলেন, ফজরের সালাত আদায় করলেন, তা বেলালান, তারপর বেলালকে ডাকলেন, এই বাচ্চা, তো বাচ্চা কথা বলছে কেন, তোমরা খেয়াল করছো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বলছেন, বেলাল, লেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি কিভাবে আমার আগে জান্নাতে চলে গেলে? কুল্লামা দাখালতুল জান্নাতা সামিতু খাসখাসাতা নালাক আমামি, আমি যতবার জান্নাতে প্রবেশ করি ততবারই দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই, তুমি আমার আগে হাঁটছো। বলো তো বেলাল, তুমি কি করো এমন, যার কারণে তুমি আগে চলে যাও? তোমার ধারণায় কি এমন আমল আছে যে আমলের ভিত্তিতে তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটো? যতবারই আমি জান্নাতে প্রবেশ করি, স্বপ্ন যোগে আমি জান্নাতে প্রবেশ করি, দেখি তুমি আমার আগে হাঁটছো জুতা পায়ে দিয়ে। বিষয়টা কি, কিভাবে তুমি এটা করো, তোমার কি আমল রয়েছে? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এমন তো কোনো আমল আমার জানা নেই যে আমলের প্রতি আমি আশাবাদী, যে সে আমলের ভিত্তিতে আমি আপনার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটবো। তবে কুল্লামা আযানতু সাল্লাইতু রাকাতাইন, যতবার আমি আজান দিই ততবার আমি 2 রাকাত সালাত আদায় করি। আজান দিলে আমি 2 রাকাত সালাত আদায় করি। ওমা আসাবানি হাদাসান কাত্ত, আর যখনই আমার ওযু ভেঙে যায়, তাওয়াজ্জাত, তখনই আমি ওযু করি আর মনে করি আন্না লিল্লাহি আলাইহি রাকাতাইন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আমার উপরে 2 রাকাত সালাত আদায় করার হক রয়েছে। আমি ওযু করলেই 2 রাকাত সালাত আদায় করি। এই দুটো আমল আমি করি নীতিগতভাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহমা বেলাল, এই কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আমি বুঝেছি বেলাল, তুমি এই কারণে, এই দুইটার কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, তোমার কারণটা আমি বুঝে গেছি, 2 রাকাত সালাত আদায় করো, এই সময় আজান দিলেই 2 রাকাত সালাত আদায় করো, ওযু করলেই 2 রাকাত সালাত আদায় করো, তার বিনিময়ে তো তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটছ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন, আপনার উদ্দেশ্য সফল হবে এবং আপনি জান্নাতে যাওয়ার সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা যেভাবে বলেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও 2 রাকাত সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে, চাইলেই কবুল হয় না 3টি কারণে দেরি হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ, মানুষের দোয়া কবুল করা হয়, তবে ইল্লা বিইসমিন, পাপের দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন না। ওয়া কাতিয়াতে রাহিমিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে আল্লাহ কবুল করেন না। ওয়াল ইস্তিজাল, দোয়া করতে তাড়াহুড়া করলে আল্লাহ মানুষের দোয়া কবুল করেন না। সাহাবীগণ বলছেন, আগের দুটি কথা বুঝেছি, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না, এটা বুঝেছি, আর সম্পর্ক ছিন্ন করার জন্য, আত্মীয়তা ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না, এটাও বুঝেছি, কিন্তু আমার ইস্তেজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, এইটা কি, এটা তো বুঝতে পারলাম না, তাড়াহুড়া কি জিনিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাড়াহুড়া বুঝতে পারলে না? একুলো মানুষে বলে কাদাউতু ফালামারা ইস্তাজাবালি ফায়াস্তাজিরু ফালিয়াদু দুআ, বলে দোয়া করেছি কই দোয়া কবুল হয় না, তারপরে অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বলে দোয়া করেছি, কত দোয়া করলাম কিন্তু কবুল হয় না।
ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী হয়ে 25 বছর যাবৎ দোয়া করার পরে ফল দেখলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সবচেয়ে দামি মানুষ হওয়ার পরেও দোয়া করার 12 বছর পরে ফল দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের দোয়া কবুল হয়, কিন্তু 3টি কারণে হয় না। তার একটি হচ্ছে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। আমাদের দোয়ার বিষয়ে তাড়াহুড়ার কিছু নেই। তাড়াহুড়া করলে দোয়ায় সফলতা হতে পারবো না, সফলতা অর্জন করতে পারবো না। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে সাহায্য চেয়ে বিপদে পড়ে দোয়া করতে হবে, তাহলে দোয়া কবুল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারা ইব্রাহিম মা সারা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একদা সফর করলেন। ফা দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে সফরে চলতে চলতে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। শাসককে বলা হলো, দাখারে ইব্রাহিম মাহু ইমরাহে হাসানুন নিসা মিনাল আরাব। একজন মহিলা, একজন লোক তার নাম ইব্রাহিম এই এলাকায় প্রবেশ করেছে। তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী। ফাকিল আল্লাহু, তাকে বলা হলো যে তুমি তোমার স্ত্রী নিয়ে এখানে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে এই সংবাদ পৌঁছলেই ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, তাকে ডাকার পরে, মান হিয়া আল্লাতী মাক, আপনার সাথে যে মহিলাটি রয়েছে সে মহিলা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। সে এলাকায় স্বামী স্ত্রী পার হওয়ার কোনো পথ ছিল না, তবে ভাই বোন হয়ে সহজে পার হওয়া যায়। তিনি এই কৌশল অবলম্বন করে তিনি বললেন, এটা আমার বোন। তারপর তিনি তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বলছেন, লা তুকাজ্জিবি বিহাদিসি, সারা তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কাদ আখবারত, আমি তাদের বলে দিয়েছি যে আন্নাকে উখতি, তুমি আমার বোন। এখন যদি তুমি বলো যে ইব্রাহিম আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। সারা তুমি মনে রেখো, আমি আর তুমি ছাড়াই মাটির ওপরে কোনো মুসলমান নেই, কোনো মুমিন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে, কাজেই তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে কৌশল অবলম্বন করলেন তা রক্ষা হলো না। শেষ পর্যন্ত তার স্ত্রীকে ডেকে পাঠানো হলো স্বৈরাচারী শাসকের কাছে। তিনি বললেন, ঠিক আছে যাও। এই কথা বলে তিনি সালাত শুরু করলেন। বিপদে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম সালাত শুরু করলেন, কিভাবে তার স্ত্রীকে রক্ষা করা যায়। তিনি সালাত আরম্ভ করলেন। ওইদিকে প্রবেশ করলেন তার স্ত্রী স্বৈরাচারী শাসকের ঘরে। ঘরে প্রবেশ করতেই শাসক দাঁড়ালো, তার গায়ে হাত লাগাবে। তখন সারা বলছেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন তিনি আল্লাহকে, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, ইন্নী আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার রাসূলকে বিশ্বাস করি, আমি তোমাকে আল্লাহ এক অদ্বিতীয় বলে মেনে নিয়েছি। 2, আমি ইব্রাহিম আমার স্বামী, এ কথা বলছি না, আমি বলছি ইব্রাহিম নবী, আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। হে আমার প্রতিপালক, যদি আমার এই কথা দুটো ঠিক হয়, তারপরের কথা, ওমা আহসানতু ফারজি ইল্লা জাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জীবনে পৃথিবীর কোনো মানুষকে ব্যবহার করতে দিনি। এই কথা যদি আমার সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লি তালাল কাফেরা, তাহলে এই কাফেরকে তুমি আমার উপরে জয় করো না। কথা 3টে যদি ঠিক হয়ে থাকে, তাহলে নির্জনে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে পারে না। কথা শেষই হয়নি, ফাগুত্তা, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে লাগলো। মাটি সে পড়ে গেল, আর রাকা যাবে রিজলেহি, তার পা দিয়ে সে মাটির উপরে আঘাত করতে লাগলো। সারা ভাবলেন, এ যদি এখন মারা যায়, তাহলে দেশবাসী বলবে আমরা স্বামী স্ত্রী তাকে হত্যা করেছি, তখন আমরা আটকা পড়ে যাব। তখন তিনি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি একে মেরে ফেলো না। আবার স্বৈরাচারী শাসকও বলল সারাকে, সারা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি যদি এই বিপদ থেকে বেঁচে যাই, তাহলে আমি তোমার সাথে অন্যায় করব না। সারা তার প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন, সে ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরেও সে আবার অন্যায় করার ইচ্ছা পোষণ করলো। আবারও সারা এ কথাই বললেন, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে যদি আমি নবী বলে মেনে নিয়ে থাকি, আমার জীবনে যদি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া আমার জীবনে কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমার এই কথা যদি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লি তালাল কাফেরা, তাহলে এই কাফেরকে তুমি আমার নির্জনে এই ঘরে আমার উপরে জয় করবে না। কথা বলা শেষই হলো না, সে অজ্ঞান হয়ে পড়ে গেল, পা মাটির উপরে মারতে লাগলো। সারা ভাবলেন, এ যদি মারা যায়, তাহলে আমরা এখানে স্বামী স্ত্রী আটকা পড়বো, সরকার আমাদেরকে হত্যা করার দায়ে আটকে দিবে। আবার সেও বলল, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি যদি এই বিপদ থেকে বেঁচে যাই, তাহলে তোমার সাথে অন্যায় করব না। সারা আবার আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, সে বিপদ থেকে বেঁচে গেল। এরপরেও সে অন্যায় করার চেষ্টা করলো তৃতীয়বারও সে বিপদগ্রস্ত হলো।
যখন তৃতীয়বার বিপদগ্রস্ত হলো তখন বলছে, এই তোমরা কে আছো? আরসালতুম ইলাইয়া শাইতান, তোমরা আমার কাছে শয়তানকে পাঠিয়েছো, এ তো শয়তান। স্বৈরাচারী শাসক বলল, সারা হলো শয়তান, আপনি যার জন্য উপকার করবেন সে আপনার ক্ষতি করবে, এ কথাই ঠিক। জীবনে যদি উপকার করেন মানুষের, তাহলে আপনাকে বুঝতে হবে এমন একদিন আসবে যেই দিন আমি এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হব, এটা স্বাভাবিক ব্যাপার। বুখারী মুসলিমের হাদিস। সারা তিনবার তাকে দোয়া করে বিপদ থেকে উদ্ধার করলো। এরপরেও স্বৈরাচারী শাসক বলছে, এই তোমরা কে আছো? তোমরা তো শয়তান পাঠিয়েছো, এ তো শয়তান। এর যে উহা, তোমরা একে পাঠিয়ে দাও ইব্রাহিমের কাছে, এবং তার কাছে একটা খাদেম দিয়ে দাও যার নাম হাজেরা। সারা মেয়ে খাদেমা হাজারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তার উদ্দেশ্যকে ধ্বংস করেছে, সে আমাদের একটা কাজের জন্য খাদেমা দিয়েছে, তার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদ থেকে বেঁচে চলে গেলেন স্বদেশে। 2 রাকাত সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে বিপদ থেকে বাঁচলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিপদগ্রস্ত হলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, পৃথিবীতে মাত্র 3 জন শিশু সন্তান মায়ের কোলে কথা বলেছে। 3 জন, তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে যখন দুধ খান তখনই কথা বলেন। তার একজন হচ্ছে এক মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, তখন একটা লোক ঘোড়ায় চড়ে গেল। মহিলা বলল যে, আল্লাহ তুমি আমার এই বাচ্চাটাকে ওই লোকের মতো করিও, লোকটা কত দামি সম্মানী ঘোড়ায় চড়ে যাচ্ছে। তো বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে, না, আমাকে যেন আল্লাহ তার মতো না করে। তারপর একটু পরে একটা মেয়ে চলে যাচ্ছে ওখান থেকে, ওই রাস্তা দিয়ে। তখন মহিলা বলছে, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে এই মহিলার মতো করো না। তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে, না, আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতোই করো। লোকটা ছিল স্বৈরাচারী, দুধের বাচ্চা অবগত হয়েছিল, যার কারণে না করলো আমি লোকের মতো হতে চাই না। আর এই মহিলাটি ছিল ভালো, তার উপরে অপবাদ দেওয়া হয়েছিল, সতীসাধ্যী নারী। অপবাদ দেওয়ার কারণে তাকে এলাকা থেকে চলে যেতে বলা হচ্ছে, অথচ সে খুব পরহেজগার নারী। তাই বাচ্চা বলেছিল, না, আমি এর মতো পরহেজগার হতে চাই। হাদিসটি বুখারী মুসলিম। তার একটি ঘটনা হলো জোরাইজ। 3 জন মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছিল, তার একটি জোরাইজের ঘটনা। জোরাইজ তার গির্জা ঘরে সালাত আদায় করছিল। ফাজাতহু মুহু, এই সময় তার মা চলে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ, জোরাইজ। তখন সে মনে মনে ভাবতে লাগলো, উসালে উজিবহা, আমি কি আসলে মায়ের ডাকে সাড়া দিব, না আমি সালাত আদায় করব? আমি কি আসলে মায়ের ডাকে সাড়া দিব, না সালাত আদায় করব? এইভাবে ভাবতে একটু দেরি হয়ে গেছে। যখন দেরি হয়ে গেছে, তখন তার মা ছেলের উপরে বদদুয়া করে বলছে, আল্লাহুম্মা লা তুমিতুহুজু আল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না। যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে, ততদিন পর্যন্ত এই ছেলের তুমি মরণ দিও না। মায়ের দোয়া হাতে হাতে কবুল হয়ে গেল। হঠাৎ একজন মহিলা এসে উপস্থিত হলো, তাকে জেনার প্রস্তাব দিল। ফাবা, জোরাইজ নাকচ করলো, ছি 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 ছি, কি কথা। ফাতাতির রায়ে, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, তাকে জোর করে চেপে ধরলো, তার সাথে অশ্লীল কাজ করলো। ফাবালাদাত গোলামান, এতে একটা সন্তান জন্ম নিল। মহিলা বলল, হাজাবিন জোরাইজ, এই সন্তান হচ্ছে জোরাইজের পক্ষ থেকে। যখন জনগণ এই কথা শুনলো, না বুঝে ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ফাকাসসারুহু, এসে জনগণ তার গির্জাঘরকে ভেঙে একবারে চৌচির করে দিল। ওয়ানজালুহু, তারা তাকে টেনে ঘর থেকে নামিয়ে দিল রাস্তায়। ওয়াসাব্বুহু, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল। যার যেটা মনে লাগলো, না বুঝে সেই কাজ করে ফেললো। ফাকামা, জোরাইজ দাঁড়ালো, তাওয়াদ্দা, ওযু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। এরপরে জোরাইজ ওই বাচ্চার কাছে আসলো, দুধের বাচ্চার কাছে এসে জোরাইজ বলছে, জোরাইজ মানাবুকা, তোমার বাপকে? জোরাইজের ওই কথার উত্তরে দুধের বাচ্চা বলছে, আবিয়া রাই, আমার বাপ রাখাল, ছাগল চড়াই যে রাখাল, সে হচ্ছে আমার পিতা। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দুধের বাচ্চা কথা বলে। আরো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই বিপদগ্রস্ত হলে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন।